সুরঙ্গের জন্য কিন্তু তুমি একটা আশা করেছিলে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তুমি পাচ্ছ এবং তুমি জুরি বোর্ডের মনোনয়নের তালিকাতেও ছিলেই, তারপর পেলে না, কতটা হতাশ হয়েছিলে? মনোনয়নপত্রে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর থেকেই তো অনেক ধরনের গুঞ্জন ওঠে। তখন কানে আসছিল যে আমি হাইয়েস্ট মার্ক পেয়েছি, এই ধরনের কথা এসছে। বাট যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হয় ততক্ষণ তো এগুলো গুঞ্জন হিসেবেই আমরা কাউন্ট করি এবং এটাতে আমরা তখন কিন্তু খুব বেশি সিরিয়াস হই না। বাট আমার একটু থাকে না, অবচেতন মনে হলো আমার এটা ওই বছরের যেসব ছবি আমার সাথে ছিল আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ মানে একটা সম্ভাবনা, পজিটিভ অবশ্যই একটা সম্ভাবনা আছে। এবং শুধু একজন না, নানান ইভেন বিচারকদের কাছ থেকেও আমার কাছে এসছে, ডিরেক্ট না ইনডিরেক্টলি এসছে যে হ্যাঁ কনগ্রাচুলেশন এই। বাট আমি কখনোই তখন আমার কাছে মনে হচ্ছে যে দেখি না কি হয়। এরপরে যখন আসলে আসলো হলো না, এবং তখন যখন আমাকে সবাই টেক্সট করা শুরু করলো যে খুব খারাপ লাগছে, আমরা তো জানতাম তুমিই পাবে এটা। এবং তার থেকে বড় খারাপটা আমার তখন লেগেছে যখন তুমি দেখবে প্রথম আলো থেকে অন্যান্য পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে যে তারা বলছেন যে আমরা যাদেরকে মার্ক দিয়েছি সেরকম অনেকে পায়নি। এবং এমন হয়েছে যে যাকে সব থেকে বেশি মার্ক দেওয়া তাকে বাদ দিয়ে যদি থার্ড বা ফোর্থ বা সেকেন্ড কাউকে দেওয়া হয় তখন এরকম হয় যে যৌথভাবে দেওয়া হয়। হ্যাঁ, যে আমি বেশি মার্ক পেয়েছি, আমার সাথে আরেকজন পেতে পারে, কিন্তু আমি বাদ যাব, সেকেন্ড বা থার্ড কেউ পেয়ে যাবে, এটা তো না। এবং এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেখানেও অনেকের নাম উঠে এসছে, অনেক বিষয় উঠে এসছে। তো আমি এখন এটা নিয়ে কথা বলবো না, একদমই থাকে না যে কিছু জিনিস তো কথা বললে তখন বলবে প্রমাণ কি, তো প্রমাণ তো কখনো লুকানো থাকে না, প্রমাণ কিন্তু বের হয়। তুমি যদি কারোর সাথে খারাপ করো, যে আমি ধরো পাওয়ার কথা সামহাও আমাকে যদি একটা প্রভাব ফেলে তার সে ধরো তখন কোনো একটা পজিশন হোল্ড করছে, সেই জায়গা থেকে যদি সে প্রভাব ফেলে কিছু করে থাকে, যেমনটা আমরা শুনেছি, যদি সেটা হয় তো আজ হোক কাল হোক সে জিনিস সামনে চলে আসবে, আর যখন সামনে আসবে তখন অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, অনেক কথা বলবো।